সরকার তো আপনাদের দাবি মেনে নিয়েছে। সরকারের দাবি মানে সরকারের কাছে আমাদের প্রথম থেকে যে দাবি ছিল সেটা ছিল নির্বাহী বিভাগের কাছে। আমাদের দাবি ছিল আমরা হচ্ছে জাতীয় সংসদে একটি আইন পাশ করে আমাদের কোটা সংস্কার করতে হবে। সরকার সেটা করেনি। আমরা কোনো আপিল বিভাগের কাছে আমরা কখনো কোনো দাবি রাখিনি। আমাদের দাবি ছিল নির্বাহী বিভাগের কাছে যাতে তারা আমাদের এই কোটা সংস্কারটা তারা একটা জাতীয় সংসদে আইন পাশ করে হয়। আমাদের সেই দাবি মানা হয়নি। প্রত্যেকটা গ্রেডে কোনো কোটা সংস্কার করা হয়নি। এই জন্য এখন পর্যন্ত আমাদের কোটা সংস্কার নিয়ে আমাদের আন্দোলন চলমান এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে গণহত্যা চালানো হয়েছে আমরা সেটার বিরুদ্ধে আন্দোলন প্রত্যাহার করেনি। এটা হচ্ছে সরকার তাদেরকে জিম্মি করে তাদেরকে মিথ্যা বিবৃতি দিয়ে তাদেরকে মিডিয়ার সামনে এনে একটা মিথ্যা বিবৃতি দিয়েছে। তাদের যে বিবৃতিটা দিয়েছে সেটা অলরেডি মস্করা করা হয়েছে। হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে যে ছাত্রদের জিম্মি করে বা সমন্বয় ভাইদের জিম্মি করে যে বিবৃতিটি দিয়েছে সেটা এক ধরনের মস্করা ছিল তাদের পক্ষ থেকে। আমরা তো আন্দোলন বন্ধ করে নাই, আন্দোলন চলতেছিল, আন্দোলন চলবে। আর আপনারা বলতেছেন যে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। সরকার দাবি কখন মানছে? যখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। পরিস্থিতি চেঞ্জ হওয়ার আগে যদি আমাদের দাবি মেনে নিত, আমাদের ভাইদের রক্ত না ঝরে, বোনদের রক্ত না ঝরে যদি দাবি মেনে নিত তাহলে আজকে আমরা রাজপথে নামতাম না। আমরা রাজপথে নামার কারণ আপনারা সবাই জানেন, পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। এখন আমাদের দাবি আর এক দফা নাই, আমাদের দাবি এক দফা থেকে হয়ে গেছে 9 দফা। 9 দফা দাবি যতদিন না পর্যন্ত পূরণ হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।